হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ঘড়িতে বাজে হচ্ছে পাক্কা 10টা, আর আমরা আজকে খেতে বসে পড়েছি। এখন খাচ্ছি হচ্ছে পাউরুটি, ডিম, মিষ্টি এই দিয়ে আজকে বাটার লাগিয়ে খাওয়া হচ্ছে। তো খাওয়া দাওয়ার পর রান্না শুরু করব। আর বিছনাপত্র এই যে সবই পড়ে রয়েছে। আজকে সকাল থেকে রান্না বলতে ভাতটা চাপিয়ে একটু বেরিয়েছিলাম, মামা আর আমি বেরিয়েছিলাম, একটা জায়গায় বেরিয়েছিলাম। সেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে সব ঠিকঠাকভাবে হোক কাজটা, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেখানে গেছিলাম বলে এদিকে রান্নাবান্না কিছু করিনি, শুধু ভাতটা চাপিয়ে গেছিলাম, তোমাদের দাদাভাই নামিয়ে দিয়েছে। আর এখন টিফিন খেয়ে বাকি রান্নাবান্নাগুলো করব আর কাজ করব। তো চলো পরে কথা হচ্ছে আবার। এখন চলো টাটা। 12টা 15 মতো বাজে, আর এখানে আমার সব ঘরের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। মামা ওখানে বসে একটু ফল খাচ্ছে, আমি করব এখন ঘর মুছবো। রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, এই ঘরও গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার। চলো রান্না কি করেছি একবার দেখিয়ে দিই, তারপর ঘর মুছে স্নান টান করবো। চটপট করেছি আজকে। দেখো এদিকে ভাত, এখানে করেছি পেঁয়াজকলি ভাজা, আর এখানে হয়েছে আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছি। আর তাড়াহুড়োর মধ্যে বেশি কিছু করতে পারিনি, এই করলাম। তো চলো এবার স্নান করব, একটু ছাদে যাব, ফুল গাছগুলোতে জল দেব, তারপর খাওয়া দাওয়া। তো চলো পরে আবার কথা হচ্ছে। সন্ধ্যা থেকে সেভাবে কিছু কথা হয়নি। সন্ধ্যাবেলা উঠে মামামকে একটু পড়ালাম, আর দিনের বেলাতে ওর পটিটা না একটু অন্য রকমের হয়েছিল, মানে এই গরম ঠান্ডাতে যেটা হয় আর কি, বাচ্চাদের ওয়েদার চেঞ্জ, জ্বর সর্দি পায়খানা, তো সেই রকমই হয়েছিল। তো ভাবলাম হয়তো গ্যাসের সমস্যার জন্য হয়তো হতে পারে, হয়তো ঠিক হয়ে যাবে। সন্ধ্যার দিকে দেখলাম আবারও সেই ওই রকমই, পটিটা ঠিকঠাক হলো না। তাই ভাবলাম যে একটু খাবার দাবার আর মাছ দিয়ে খাবো না, রাত্রে মাছ খেলে কিন্তু আরও বাড়াবাড়ি হতে পারে। ওই জন্য আমি ঠিক করলাম একটু পোস্ত বাটার গরম গরম ভাত দিয়ে খাওয়াই। তো 8:30 যেহেতু বাজে, আমি সব রেডি করে নিয়ে এসেছি, এবার ওকে খাওয়াবো। এই যে পোস্ত এদিকে, আর ভাত নিয়ে এসেছি, গরম গরম ভাত, এই দিয়েও খাবে। আর আমি সন্ধ্যে থেকে কিছু গোছানো ছিল, আলমারিটা মানে জঘন্য রকম অবস্থা খারাপ হয়েছিল, সেগুলো সব গোছালাম, গুছিয়ে তারপর কালকের জন্য কিছু সবজিও কেটে রাখলাম। কাটাকুটি করে এই মামাকে খাওয়াতে বসেছি, ওকে খাইয়ে দাইয়ে তারপর আমি খাবো। তো চলো এখন রাখি, খাইয়ে নিই।